আরে ভাই, দামি জিনিস নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও তো ভয় করে। আমার এমন কম্পিউটারও আছে যার দাম 1.5 লাখ টাকার উপরে, কিন্তু এটা নিয়ে মাহফিলে মাহফিলে ঘুরে বেড়ানোর সাহস আমারও নাই। কেন? কারণ মোবাইলে মাঝে মাঝে যায় হাওয়া হয়ে, সেখানে কম্পিউটার নিয়ে ঘুরলে রাস্তাঘাটে ডাকাত যদি আবার পায়, কথাই তো নাই, একদম পরে দেখা যাবে কিডনি টিডনি নাই করে দিয়ে তারপর সেটাকে হাওয়া করে দিয়েছে। তো দামি জিনিস নিয়ে মানুষ ঘুরে বেড়ায় না। এমন লোকও আছে বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রাখে, বাইরে একটা বাটন ফোন নিয়ে ঘোরে, বাইরে দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, অথচ বাসায় হয়তো আইফোন আছে। এমন লোক আছে না? কেন বের হয় না? কারণ এটা দামি জিনিস। নারীরা সবসময় কিন্তু সোনার অলংকার, হীরা জহরত এগুলো ব্যবহার করে না। কেন? এটাকে সে সযত্নে, বিশেষভাবে ওই সিন্ধুকের ভেতরে সযত্নে লুকিয়ে রাখে। কেন? এটাকে অপছন্দ করে বলে না, বরঞ্চ এটা দামি জিনিস, এটা হারিয়ে গেলে, এটা ক্ষতিগ্রস্ত হলে তার ঝামেলা আছে। ইসলাম তো চায় নারীদেরকে হেফাজত করতে, যেভাবে মুক্তা হেফাজত করা হয়, যেভাবে হীরা জহরত হেফাজত করা হয়, ইসলাম চায় নারীদেরকেও সেভাবে হেফাজত করতে। যার কারণে আরে পুরুষকে বলা হয়েছে তোমার ঘর যদি মসজিদের পাশে হয়, তোমার ঘরে নামাজ পড়লে, ফরজ নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাবা না। পরিপূর্ণ সওয়াব পেতে চাইলে মসজিদে আসতে হবে। লা সালাত লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবীর হাদিস। অথচ নারীকে বলা হয়েছে শোনো নারী, তোমার জন্য সর্বোত্তম নামাজ কোনটা জানো? যেই নামাজ তোমার ঘরের ভেতরে হবে। এমনকি ঘরে যদি অনেকগুলো রুম থাকে, যেই রুমটা সবার ভেতরে, যেখানে পর্দা পশিদা আরো বেশি হবে, সেখানে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজে সব বেশি হবে। তো ইসলাম এই যে নারীর ক্ষেত্রে নামাজের বেলা পর্যন্ত সতর্কতা অবলম্বন করেছে। কেন? ইসলাম নারীকে অপছন্দ করে এজন্য না রে ভাই, বরঞ্চ দামি জিনিস এটাকে সুন্দরভাবে সংরক্ষিত না করলে বিভিন্ন আশঙ্কা আছে, মুসিবতের ভয় আছে। এটার জন্য ইসলাম নারীকে দায়িত্বও তো দিয়েছে কম, সব কম দেয় নাই। মাসে আপনাকে প্রতিটা দিনই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না? অবশ্যই লাগে। এমনকি আপনি যদি অজ্ঞান হয়ে যান, ওয়াজ শুনতে শুনতে গরমে প্রেশার টেশার বেড়ে এমন হলো রাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন, ওই অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে, এটা যদি ফজরের পরেও ফেরে, তবু এই যে যেই টাইমে অজ্ঞান ছিলেন না, ওই টাইমের নামাজও কিন্তু কাজা করা লাগবে। মাফ নাই। আপনি যেই হালতে থাকেন, কোনো কারণে নামাজ ছুটে গেলেও কাজা করা লাগবে। অথচ নারীর জন্য কত সহজ করে দিয়েছে। তার বিশেষ যে দিনগুলো আছে, এটাতে যে নামাজ ছুটবে, ওই নামাজের কোনো কাজা লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন, তো 10 দিন যদি হয় ডেইলি 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ যদি কাজা লাগতো, কম কথা না। 50 ওয়াক্ত বোঝেন, বাকি 20 দিনের ভেতরে সে 50 ওয়াক্ত যদি আদায় করতে চায়, তাহলে ডেইলির 5 ওয়াক্ত আছে, তার উপর এই মুসিবতটা চাপতো। তো ঘরের কাজ কখন করবে? বাচ্চা কাচ্চা কখন সামলাবে? স্বামীর খেদমত কখন করবে? শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, বাপ মায়ের খেদমত, কত কাজ তার কাঁধে। এত কাজ সে কিভাবে করবে? ইসলাম সহজ করে দিয়েছে। শোনো, তাই বলে তুমি পিছায় যাবে এই ভয় নাই, বরঞ্চ তোমার দিল যেহেতু ঠিক আছে, অর্থাৎ তার নিয়ত যেহেতু এটাই ছিল, সুস্থ থাকলে নামাজ কন্টিনিউ করতো, সে নিয়মিত নামাজি, পাক্কা নামাজি, সমস্যা নাই, আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াবই দিয়ে দিবে।